সেই জিহাদকে জঙ্গির সঙ্গে তুলনা করতে চাও, সেই জিহাদের মতো গুরুত্বপূর্ণ কাজকে যারা অবহেলা করতে চাও, যারা অবহেলা করো, সবগুলো টাটকা মুনাফিকের বাচ্চা তারা। এই জমিনটা কার? ওই আকাশটা কার? এই জমিন আইন প্রতিষ্ঠা করতে হবে কার? এই জন্য জিহাদের দরকার আছে না নাই? যে কোনো আন্দোলনকে, যে কোনো লক্ষ্যে পৌঁছার জন্য আন্দোলনের দরকার আছে না নাই? এই দেশ কি এমনি স্বাধীন হয়েছে না রক্ত দেওয়া লাগছে? এমনি আসছে দেশ? এমনি আসে নাই। একটা দেশের স্বাধীনতার জন্য যদি 30 লক্ষ জীবনের প্রয়োজন হয়, সেই জমিন আল্লাহর দিন কায়েমের জন্য জীবন দেওয়ার দরকার আছে না নাই? রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। দেখেন, এই যে হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ কোরআন শুনতে আসে, এখানে কি কোনো প্রশাসনের লোক আছে? এটাকে কন্ট্রোল করার জন্য বিশেষ কোনো বাহিনী আছে? না। এখানে কি কোনো গন্ডগোল হয়? মানুষ চোখের পানি ফেলে হৃদয়ের খোরাক নিয়ে এখান থেকে বিদায় হয় আমল মজবুত করার জন্য। আমরা নাকি উস্কায় দিই, আমরা নাকি সাম্প্রদায়িক দাঙ্গা ছড়ায় দিচ্ছি, আমরা নাকি ইসলামের ক্ষতি সাধন করছি, নারীকে নাকি মূল্যায়ন করছি না। এই সমস্ত কথা তাদের মুখে মানায় যারা ইসলামকে মেনে চলে। এই সমস্ত কথা তারা বলতে পারে যারা ইসলামকে মানে, তারা বলতে পারে। ইসলাম নিজে না মেনে এই সমস্ত কথা যারা বলে, এই সমস্ত কথার মধ্যে রয়েছে অনেক সুগভীর ষড়যন্ত্র। ঠিক কিনা বলেন? অনেক বড় ধরনের ষড়যন্ত্র রয়েছে, চক্রান্ত রয়েছে। এই সমস্ত চক্রান্তকে আমরা মোকাবেলা করব। সাহাবায়ে কেরাম রাসূলকে যেমন করে সহযোগিতা করেছেন, আসমানের নিচে আর জমিনের উপরে সবচেয়ে শ্রেষ্ঠ বান্দা হচ্ছে আল্লাহর কাছে পছন্দের বান্দা হচ্ছে আলেম উলামারা। আলেমদেরকে লাগে না কোন জায়গায় বলেন? যখন শিশুর জন্ম হলো আজান দিল কে? যখন শিশু বড় হলো বিয়ের জন্য প্রয়োজন হলো কাকে? যখন বিয়ের মরিবনাট হলো না, তালাক দিতে হলো, তখন লাগলো কাকে? সারা জীবন চললেন, সারা জীবন তাকে ছাড়া অচল। আপনি মারা যাবেন, আপনার জানাজা হবে, সেই জানাজার নেতৃত্ব দিতে হবে কাকে? একজন আলেমকে। যার হৃদয়ে আলেমের স্থান নাই, যার হৃদয়ে আলেমের জন্য যার হৃদয়টা কাঁদে না, সেই হৃদয়ে কখনো জান্নাতি হতে পারে না। কথা ক্লিয়ার? আপনি আলেমকে কেন ভালোবাসবেন? এর মূল কারণ হলো তার মধ্যে আছে হলো আল্লাহর কালাম, কোরআন আছে। আমি তাকে ভালোবাসি না, আমি তার কোরআনের জন্য ভালোবাসি। সম্মানিত ভাইয়েরা, আমি যদি একটা প্রশ্ন করি, প্রেজেন্ট সিচুয়েশনে এই দেশে সহ, এই দেশ সহ গোটা পৃথিবীতে সবচাইতে বড় মাজলুম কারা বলেন? মুসলমানের মধ্যে বিশেষ শ্রেণী কারা বলেন? আলেম উলামা। কেন জানেন? মৌতুল আলিম কা মৌতিল আলাম। একজন আলেমের মৃত্যু মানে হলো জগতের মৃত্যু। একটা আলেমের মৃত্যু মানে কি? জগতের মৃত্যু। বিষয়টি একটু খেয়াল করবেন আপনারা। সবাই সচেতন, সবকিছু বুঝেন, জানেন। তাহলে 1000 বছর ওয়াজ করে সুদ বন্ধ হবে না, 1000 বছর ওয়াজ করে জেনা বন্ধ হবে না, 1000 বছর ওয়াজ করে মদের বোতল দোকান থেকে আপনি বন্ধ করতে পারবেন না, যতক্ষণ না পর্যন্ত আপনি আল্লাহর আইন সমাজে চালনা করতে পেরেছেন। এই বিষয়কে অনেকে বিশ্বাস করতে চায় না, এই বিষয়কে অনেকে মানতে চায় না। যারাই মানতে চায় না তারাই হলো কাট্টা মুনাফিক, তারাই মুনাফিক। এখানে হচ্ছে আমাদের কথা, এটাই মূল ওয়াজ। আজকে একটু শিখে নেন, বুঝে নেন, এটাই মূল ওয়াজ। নামাজ পড়বো, রোজা রাখবো, আমি সুদকে সমাজে লালন করব, আমি হজ করব হাজির খেতাব নিয়ে, আমি মদের বোতল নিয়ে বসে থাকবো তসবির দানার ভিতরে। শুধু ইসলাম খুঁজলে হবে না, ইসলাম খুঁজতে গেলে প্রয়োজনে মাঝে মাঝে আমার নবীর তরবারির শূন্যতা হাতের মধ্যে আনতে হবে। মুসলমান, আল জান্নাতু তাহতা জিলালিস সুয়ুফ, জান্নাত হচ্ছে তরবারির ছায়াতলে। আমার কথা নয়, বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ
মুহাম্মদুর রাসূলুল্লাহ। যদি ইসলাম শুধু ওয়াজের মধ্য দিয়ে যদি আসতো, শুধু ইসলাম যদি দোয়ার মধ্য দিয়ে আসতো, আমার নবীজির সামনের দুটা দাঁত শেষ জীবনে কি ঠিক ছিল না ভাঙ্গা ছিল? বলেন, একটু কল্পনায় যান, বিশ্ব নবীর সুন্দর চেহারা থেকে দুটো দাঁত নাই, ভেঙ্গে দিয়েছে কাফেররা। আহা, আমার নবীজির খন্দকের পরীক্ষা খননের সময় কোদাল দিয়ে পরীক্ষা খনন করতে গিয়ে আমার নবীজির কোমর কুজা হয়ে গিয়েছিল। কোমর কুজা, কুজা বোঝেন তো? কোমর কুজা হয়ে গিয়েছিল, বাকি জীবন তিনি কোমর সোজা করে দাঁড়াতে পারেন নাই। তাহলে নবীজির দাঁত ভাঙ্গা, কোমর কুজা হওয়া, আমার নবীজির দোয়ার মধ্যে দিয়ে যদি ইসলাম পেতেন, 14 জন সাহাবীর শাহাদাত বরণ বদর যুদ্ধে হতো না। আমার নবীজির শুধু দোয়ার মধ্য দিয়ে যদি সব হয়ে যেত, উহুদের ময়দানে 70 জন সাহাবীর জীবন দেওয়া লাগতো না। শুধু যদি দোয়ার মধ্য দিয়ে সব হতো, আমার নবীজিকে মামলার ঘানি নিয়ে যার বিরুদ্ধে হত্যার হুলিয়া জারি করেছিল, মক্কার মাতৃভূমির মাতৃস্থানকে, নিজের ঘরকে ছেড়ে দিয়ে তার সমস্ত নাগরিকত্ব বাতিল করার পর রাসূলকে মক্কা থেকে মদিনায় আসা লাগতো না। এর মূল কারণ একটাই, তিনি চেয়েছিলেন সমাজে কার আইন প্রতিষ্ঠা করার জন্য। আসতে বলবেন না, কার আইন প্রতিষ্ঠা করার জন্য। সম্মানিত ভাইয়েরা, আজকে যদি মুসলমান বুকটা উঁচু করে আল্লাহর সহযোগিতার আশ্বাস নিয়ে এই সমস্ত অন্যায়ের মোকাবেলায় যদি দাঁড়িয়ে যেত, কোন বেনামাজি না তার নেতৃত্ব সমাজে চলতো না। আজকে নেতৃত্ব চলছে নামাজির না বেনামাজির? দখল করতে করতে মসজিদ পর্যন্ত আজকে দখল হয়ে গেছে। আমি কি ভুল বললাম? অধিকাংশ মসজিদের যারা সভাপতি, সেক্রেটারি, অধিকাংশ, এখানকার আমি বলতেছি না, ভালো মানুষ, সমস্যা নেই, আলহামদুলিল্লাহ বলে, অধিকাংশ মসজিদের সভাপতি, সেক্রেটারি দাড়িও নাই, মোছও নাই। মোছ থাকলে তাও তো বোঝা যায় এটা পুরুষ মানুষ। মোছও নাই, দাড়িও নাই, তাহলে মোছ দাড়ি থাকে না পুরুষ জাতের না মহিলা জাতের? রাগ করতেছেন নাকি আপনারা? হুজুর, আমারও তো দাড়ি মোছ নাই। এরকম চিন্তা করলে মন খারাপ করা যাবে না। পুরুষের মুখে দাড়ি থাকবে, নারীর মুখে দাড়ি নাই। দাড়িওয়ালা ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা দাড়িওয়ালা হব, জোরে বলি ইনশাআল্লাহ। মোছওয়ালা না দাড়িওয়ালা? বলেন, মোছওয়ালা না দাড়িওয়ালা? আমার নবীজি নেতা ছিলেন মোছওয়ালা না দাড়িওয়ালা? আজকে সমাজের নেতা বেশি দাড়িওয়ালা না মোছওয়ালা? মোছওয়ালা। কি মোছ? 2-2.5 ইঞ্চি মোটা হাইব্রিড জাতের মোছ। পেট একখান 10 মাস। কয় মাস? 10 মাস। এখন তো নেতা হতে গুণ লাগে না, নেতা হওয়ার জন্য কোনো গুণ লাগে না, কোনো জ্ঞানও লাগে না। নেতার জন্য কোনো গুণ নাই, জ্ঞান নাই, শুধু লাগবে কি জানেন? মোষ একখান হাইব্রিড জাতের আর পেট একখান মাশাল্লাহ বিশ্বগুড়াও, হইলি বড় একখান নেতা হয়ে গেছে। ওই সমস্ত নেতৃত্বের মুখে আমরা জুতা মারি, ঠিক কিনা? যার নামাজ নাই সে সবচেয়ে বড় চোর। যে আল্লাহকে ফাঁকি দেয় সে জনগণকেও ফাঁকি দেয়। কষ্ট পাচ্ছেন আপনারা? অন্যের প্রতিবাদ করার দরকার আছে না নাই?